রাধে। নমস্কার, রাধে রাধে। আজকে আমাদের মা ষষ্ঠীর পূজা। বছরে এই দিন, এই ষষ্ঠীর দিন আমরা সব বছরই আমরা পুজো করি। আর আমার বাচ্চার জন্যে আমি এই পূজা করি। আমার ছেলে বৌমা, দুই বৌমা আছে, ওদের বাচ্চার জন্য ওরা করে। আমি পূজাটা কিভাবে করি আপনারা দেখেন। এই যে এটা আতপ ধান, আমাদের এই আতপ ধানের থেকে চাল বের করে 60 একটা চাল লাগে। এই ধানের থেকে চাল বের করে আমাদের পূজাতে লাগে। কিভাবে বের করব দেখেন। আর আমার 60 একটা লাগবে, আমার বৌমাদেরও 60 একটা লাগবে। এই দেখেন, এইখানে 60 একটা চাল আছে। এটা আমার 60 একটা, আমার বৌমাদের 60 একটা চাল লাগবে এই পূজাতে। 2টা মুঠা বানাবো দুইজনের জন্যে, আমার জন্যে আর ছেলে বউদের জন্যে। চাল বের করে নিয়েছি 60 একটা, এখানে 60 একটা, এইখানে 60 একটা। আর এই যে আমি যে এই মুঠাটা বানাবো দুব্বা দিয়ে, আর এই যে এখানে 7 রকমের ফুল আছে, আর এইখানেও দুব্বা, এই যে 7 রকমের ফুল আছে। আর এই যে বাঁশের আগা, এই যে বাঁশ গাছের আগা আনছি, এই বাঁশ গাছের আগাও এর ভিতরে দিতে হয়। এই যে বাঁশ গাছের আগা, এইটাও এর ভিতরে দিতে হয়। আর এইখানে 7 রকম ফুল, এইখানে 7 রকম ফুল। আর দুব্বা আমি কিভাবে মুঠা করি আপনারা দেখেন। আর 60 একটা দুব্বা এখানে, আর 60 একটা দুব্বা এখানে। এই যে একটা লাল কাপড়ে, নতুন কাপড় লাগবে, যেই কাপড় হলেও হয়, নতুন দরকার। এই যে বাঁশের আগাগুলি আমি মাঝখানে দিলাম, এইভাবে বাঁধতে হবে। মা একটা ফুল দিয়ে একটা বানতেছেন? হ্যাঁ, একটা ফুল নেব, আর একটা এরকম দুব্বার সঙ্গে মিশিয়ে মিশিয়ে সাজাবো। এই পর্যন্ত ফুল বাঁধা হয়ে গেছে। এখন চাউল, যে 60 একটা চাউল আমি নিছি ধানের থেকে, সেই চাউল এই দুব্বার মোঠার এই শেষ পর্যন্ত এই জায়গায় চাউলটা বাঁধব। এই জায়গায় চাল বাঁধা হয়ে গেলে তারপরে হয়ে যাবে। একটা মুঠো বান্ধা গেছে। এই যে দেখেন, দুব্বার মোটা একটা বাঁধা হয়ে গেছে। এইভাবেই যেভাবে বাঁধছি এইভাবে আরেকটা বাঁধব। এই দেখেন, এই যে দুব্বার মুঠা বাঁধা হয়ে গেছে।
একটা বৌমার একটা আমার, একটা দিয়ে 2 বৌমা করতে পারবে, একটা আমি করব। এবার আর কি কি করব ভিডিও করে দেখাবো। নমস্কার, আজকে আমাকে ষষ্ঠী পূজা। তো মা দেখছেন ভোরবেলা উঠে মুঠা উঠা বান্ধা হয়ে গেছে। এখন মা স্নান করে জল ভরবে, তো পুকুরে যাওয়া লাগে। তা আমাকে পুকুরে না জল বিলকুলই নেই, শুকায় গেছে, এত গরম। তা এখন দেখেন আমাকে ঘরে কিরম পুকুর বানানো হয়েছে। নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আমি সে ষষ্ঠী মার পূজার জল ভরবো। আমাদের পুকুরের অসুবিধা, নদীর অসুবিধা, আমরা এই যে জল ঘরে বানানো হয়েছে, এই জলের থেকে আমরা জল ভরবো। মা ষষ্ঠীর পুজোর জন্য এইখান থেকে জল নেব। আপনারা সবাই দেখেন। সতী নর্মদে সিন্ধু কাবেরী জলে স্তিন সিন্ধু করো। জয় গঙ্গা মা, জয় গঙ্গা মা, জয় গঙ্গা মা, জয় গঙ্গা মা। জয় সূর্যদেব, সূর্যদেবের চরণে প্রণাম। আমি ষষ্ঠী মার জল ভরছি। 12 মাসের নাম উল্টা বলতে হয়, 12 মাসের নাম আমি উল্টা বলছি। জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী, জ্যৈষ্ঠ আষাঢ় মাসের ষষ্ঠী, জ্যৈষ্ঠ বৈশাখ মাসের ষষ্ঠী, চৈত্র মাসের ষষ্ঠী, ফাল্গুন মাসের ষষ্ঠী, মাঘ মাসের ষষ্ঠী, পৌষ মাসের ষষ্ঠী, অগ্রহায়ণ মাসের ষষ্ঠী, কার্তিক মাসের ষষ্ঠী, আশ্বিন মাসের ষষ্ঠী, ভাদ্র মাসের ষষ্ঠী, শ্রাবণ মাসের ষষ্ঠী, আষাঢ় মাসের ষষ্ঠী। জয় ষষ্ঠী মা, 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 জয় ষষ্ঠী মা। এখানে যদি সবার নাম কয়ে কয়ে আমি জল ভরব। রেখার ষষ্ঠীর জল ভরি, শিখার ষষ্ঠীর জল ভরি, দিলীপের ষষ্ঠীর জল ভরি, লক্ষ্মীর ষষ্ঠীর জল ভরি, শান্তির ষষ্ঠী জল ভরি, তিগির ষষ্ঠী জল ভরি, রাহুলের ষষ্ঠী জল ভরি, তনুর ষষ্ঠী জল ভরি, সঞ্জনার ষষ্ঠী জল ভরি, মিষ্টির ষষ্ঠী জল ভরি, রোহিতের ষষ্ঠী জল ভরি, দিলীপের ষষ্ঠী জল ভরি। সব আমার ছেলেমেয়ের ষষ্ঠীর জল ভরা হয়ে গেছে। 2 বৌমা ষষ্ঠীর জল ভরতেছি। বড় বৌমার নাম ডলি, ছোট বৌমার নাম কিশ্রী। 2 বৌমা জলের ষষ্ঠীর জল ভরা হয়ে গেছে। আর আমাদের অরণ্য ষষ্ঠী আর জামাই ষষ্ঠী, এই 2টাই ষষ্ঠী আমাদের করা হয়। অরণ্য ষষ্ঠী বাচ্চাদের জন্যে, জামাই ষষ্ঠী জামাইদের জন্যে। জয় ষষ্ঠী মা, জয় ষষ্ঠী মা, জয় ষষ্ঠী মা। নমস্কার, ওয়েলকাম টু মুনিস কিচেন। আজকে আমাদের ঘরে ষষ্ঠী পূজা, তো সব কচি গাছ হয়ে গেছে, এখন ঘর বসাবো। চলো দেখেন কীভাবে। আমরা বট গাছে পূজা করি, তাই বট গাছ তো এখানে পাওয়া যায় না, তো একটা ডাল বসায় মা ষষ্ঠী বানায় আমরা পূজা করবো। তা ওইটা দোকান দিয়ে বসেছি, এখন ঘট বসাবো।
শুধু গলে গেছে মনে হয়। দেখেন মার সব সাজানো হয়ে গেছে, ফল, এটা নৈবেদ্য, আর এটা 8টা পাতা, 8টা কাঁঠাল পাতাতে সাবু, আতপ চাউল আর যত রকমের ফল, সব ফল ছোট ছোট টুকরা করে করে ভোগ লাগায়। ওইটা মেন ভোগ না মা? ওইটা হচ্ছে মেন ভোগ কাঁঠাল পাতায়। সেই সদাগরের 3 ছেলে, সদাগরের 3 ছেলে, আমাদের 3 ছেলে বড় হয়েছে, বয়স হয়ে গেছে, তারপরে 3 ছেলে বিবাহ করাইছে। সেই 3 ছেলে বিবাহ করাইছে, অনেক দিন পার হয়ে যাচ্ছে, মানে কোনো ওর ঘরে সন্তান হচ্ছে না। তখনই আইসে সেই সমান বউরে, বড় বউ যে ওরে কইছে যে এই কলাটা 3 বউ ভাগ করে খাবা, তাইলে তোমাদের ঘরে সন্তান হবে, আমার এক ঋষি বলছে। তারপরে সেই বড় বউ কি করছে, মাইজ বউ আর বড় বউ সেই কলাটারে সমান ভাগ করে খাই ফেলেছে। এখন আর ছোট বউরে আর সে আর ভাগে পায়নি। আবার ছোট বউ অনেক কান্নাকাটি করছে যে বাবা বললো যে 3 জন ভাগ করে খাইবে, এখন তোমার 2 জন যে খাই এনেছো, এখন তো আমি এখন কি খাবো? তখন কইছে তুই হইছে তুই একটা কাটতো, তার মেয়ের বিয়ে করছিল, তোর ঘরে আবার সন্তান হলে তাহলে আমাদের আর আদর করবে না, তোর কেন কলা খাওয়াবে? তারপরে এরকম খাওয়াতে সেই বউ কান্নাকাটি করতে করতে তারপরে দেখছে যে এক কাম করি, ছোলা কোন জায়গায় ফেলাই, সেই ছোলাটুক তো খাই, আর কিছু খাই আর না খাই, দেখি ভগবান যদি কৃপা করে ছোলা। মার দয়াতে ওই ছোট বউর ঘরে 60টা ছেলে, একটা মেয়ে, 60 কেজি, মানে 60টা ছেলে আর একটা মেয়ে, ওই সন্তান অতগুলি হয়েছে। তারপরে এখন ওই সন্তানগুলি রে সব সেই দুইজা মিশা সেই ফুলের বাগান আছে, জঙ্গল আছে, ফুলের বাগান ভর্তি, সেই হাড়িতে সেই বাচ্চাগুলো সব বসছে, হাড়িগুলোর মধ্যে বইরে আবার সরা দিয়ে ডেকে ডেকে রাখছে, মানে সেই নিয়ে সব জঙ্গলে সাজায় রাখছে। আর এদিকে রাজা তারপরে আইসে করে করছে কি, এই যে তোমার ছোট বউ পেটের ভিতরে এই দাও কাঠের পুতুল ছিল, কোনো বাচ্চা কাচ্চা কিছু হয়নি। তারপরে ও রাজা করছে এই কাঠের ঘরের মাইয়া না, আর পেটে কি হবে, পেটে তো কাঠের পুতুলই হবে। ওই রাজাও বিশ্বাস করছে, কিন্তু জানে না ঘটনা। সেই কি করবে, ওরে স্নান টান করাই টরাইয়া ঘরে আনছে, কাঠের পুতুল হয়েছে, কাঠের পুতুল ঢিল দিয়ে ফেলাই দিছে। এখন আর জানে না যে কি হয়েছে, রাজা তো জানে না, কারণ ওরা দুই যাই জানে সবকিছু। ও আর মানে কানতে শুনছে, বাচ্চাগুলো না কান্না শুনছে, কিন্তু ও চোখে আর দেখে না। এখন ওই সেই সে সব করার জন্য জামা কাপড় কিনছে, কিনে সেই মালিনীর ঘরে নিয়ে গেছে। তাহলে সে জামা কাপড় মায়ের জন্য নিয়েছে, 60টা ছেলের জন্য নিয়েছে, নিয়ে সেই মালিনীর ঘরে দিয়ে সেই এখন এই কড়ি দিয়ে পুকুর বানাইছে, কড়ি দিয়ে চারিপাশে কড়ি দিয়ে বানাইছে, বড় পুকুর বানাইছে।
পাশে বইছে আর মেয়ে বইছে, আর এক পাশে রাজা 3 রানী বইছে, রাজারা পুকুরের চারিপাশে বইছে। আর সেই ছোট রানীর সাত পল্লা কাপড়ের উপর দিয়ে যাইয়া সেই দুধ 60 ছেলের মুখে যেয়ে পড়ছে, ওই এক মেয়ের মুখে যেয়ে পড়ছে। তারপরে সব রাজারা জয়ধ্বনি দিয়ে উঠছে যে এই সন্তান তো এই ছোট রানীর। হ্যাঁ, এখন তো সব পরীক্ষা হয়ে গেল, এই সন্তান সব ছোট রানীর। তারপরে তখন সব রাজা রোজারা সবাই বুঝলো যে আমাদের নিমন্ত্রণ এই জন্যই হয়েছে। দুধের পুকুর বানাইছে আর কড়ি দিয়ে পুকুর বানাইছে, কড়ি দিয়ে পাট বান্ধাইছে, বানাইছে। এইটা হয়েছে এই সন্তান কাক সেই পরীক্ষা নেওয়ার জন্য, ছোট রানীর সেই সন্তান। তারপরে রাজা সবাই সব ছেলে মেয়ে সবাই আইনা রাজ দরবারে আনছে। দেখেন আমাদের পুজো হয়ে গেছে, মা ষষ্ঠীর পুজো। এখন আমরা ভোগ সরাবো, বাচ্চাদের এখন ষষ্ঠীর জল দেবো, জামাই মেয়েদের ষষ্ঠীর জল দেবো। এখন দেখেন আবার ষষ্ঠীর জল কীভাবে দিই। এখন সবারে ষষ্ঠীর জল দেবো। ও মুখ রে কি করে? ওই যে ভিডিও বানাচ্ছে মামা উনি। দেখি উঠাও। তুমি ভিজে গেছো বাবা। আমার ছেলে মেয়ে সবাই ষষ্ঠীর জল দিয়ে গেছে, মা এখন আমাদের। এইগুলা বাচ্চাকে ভোগ, বাচ্চারা খাইতে পারবে না বলে আমি ছোট ছোট করে দিচ্ছি। হয়ে গেছে, আর দিয়ে লাগবে না। এইটা তোত্তা, এইটা তোত্তা। শাড়ি চেঞ্জ করবে। দেখো সবাই আমার মনুর আম খাওয়া দেখো, মুখ ড্রেস পুরা ম্যাঙ্গো লাগাই লাগাই কি করছে বাবা, যে আম লাগাইয়া না লাগাও নাই আর লাগাই নাই এইটা আমার বড় নন্দির একটু সময় তো হবে বড়
ইসে কর না জিম वाला কে ওই আয় তা কি আছে কি না দেখ এরকম করে দে এরকম করে দে এরকম বেটা না যাতে ভালো ক্যামেরাম্যান হাঁটু দিয়ে দিয়ে হাঁটতেছে ক্যামেরাম্যানের কভার টাভার কিছু নাই उधर कुछ भी नहीं খাইয়ে যাও বিকি ভাই হ্যাঁ আপেল উপর বের একটা শুনে অন্য কিছু শুনবো না মা গিফট পেয়ে গেছে খোলো গিফট খোলো দেখি কি মেয়ে শাড়ি আর একটা সোনার একটু পয়লা দাও কিনা পড়ো পড়বা পড়ো পড়ো আঙ্গুল আছে আমি ডাউটে আনছি এই আঙ্গুলে পড়ে পারফেক্ট নমস্কার ষষ্ঠী পূজা আমার সব সমাপ্ত হয়ে গেছে আর এখন সবারই প্রসাদ দেওয়া সবার হয়ে গেছে এখন সবারই খাই আজকে আমাকে জামা ষষ্ঠীতে নিরামিষ রান্না আছে আর ভিডিও তো রান্নার কিছু দেখাতে পারি না আজকে পুজোর জন্য সব রান্না করছে দেখেন তাহলে কী কী আছে এদিকে ঝুড়ি আলু ভাজা বরবটি ভাজা কুমড়া ভাজা আর এটা আলু ভাজা বেগুন ভাজা শাক আর এইদিকে আছে পনিরের তরকারি এটা মিষ্টি চাটনি টক ডাল আর বড়ি দিয়ে 5 মিশালি সবজি একটা জামাই তো আসলে একটা জামাই পরে ঘরের তোর মা অমনি করে দেখা যাবো জামাই ষষ্ঠীর ভিডিও আমাকে নিরামিষ রান্না হয় পূজাপালি হয় সবাই আসে খুব আনন্দ হয় প্রত্যেক বছরই এরকমই হয় আজকে আমরা ঘরে সবাই মা ষষ্ঠীর পূজা করছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে মা আমি আমার যা আমরা তিনজন কিছু খাবো না আর মানে ভোগ ফল এইসবই খাবো মানে অন্য যেটা ভাত এইসব খাইতে পারবো না আপনারা তো সবাই দেখেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ।